সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের ভিসা বন্ধ এমন ভুল তথ্যের কারণে কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না রিক্রুটিং এজেন্সি। এবছর দেশটিতে ৬,০০০ কর্মী পাঠানোর সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত তার অর্ধেকও পূরণ হয়নি। তাই লক্ষ্যমাত্রা অর্জনে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানটি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি বিদেশে গমনিচ্ছুদের দক্ষতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশ থেকে এবছর ৬,০০০ ড্রাইভার নিয়োগের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি। বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা আপাতত স্থগিত থাকলেও দুবাই ট্যাক্সিতে যোগদানে ইচ্ছুক কর্মীদের ২-৩ কর্মদিবসের মধ্যেই ভিসা দিচ্ছে দূতাবাস। কিন্তু সকল ধরনের ভিসা বন্ধ এমন অপপ্রচারে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মী পাঠাতে বেগ পেতে হচ্ছে রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের। দেশ থেকে দুটা লোক গেলে দুইটা লোকই রেমিটেন্স পাঠাবে, সে রেমিটেন্সে 10 টাকা পেলেও বাংলাদেশ পাবে বা আমাদের দেশ পাবে। তো সেই সহযোগিতা চাচ্ছি আমরা, কি আমাদের সামনে ইন্টারভিউ আছে 29-30 তারিখ। তো সেই 29-30 তারিখের ইন্টারভিউটা তো জানে আমরা বেশ কিছু লোক পাই, সে সহযোগিতাটা চাচ্ছি। কারণ অনেক মানুষ বিভ্রান্তিতে ফেলছে, ফেসবুকে ইউটিউবে এখানে সেখানে বলছে যে দুবাই বন্ধ কিভাবে লোক যাবে, দুবাই বন্ধ কিভাবে লোক যাবে। কিন্তু না, দুবাই কোনো বন্ধ নাই, দুবাই ওপেন আছে, দুবাই খোলা আছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সরকারি পর্যায়ে বৈঠক করে দুবাই ট্যাক্সিতে লোক পাঠানো হচ্ছে, এতে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তারা যে ৬,০০০ লোক নিবে এই বছরের মধ্যে বলেছে, ইতিমধ্যেই তারা আপনার ১,০০০ নিয়েছে, কিছুদিনের মধ্যেই আরও ১,০০০ নিবে এবং এই বছরের মধ্যে তারা ৬,০০০+ সংখ্যক লোক নিতে পারবে এবং যারা যেতে আগ্রহী তারা এখানে যেতে পারে। এবং আমরা খোঁজখবর নিয়েও দেখেছি যে অন্যান্য ভিসায় যেতে যত বেশি খরচ হয়, এখানে ওনারা খুব বেশি টাকাও নিচ্ছেন না। তিনি বলেন, ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। এবং এইখানে যারা ড্রাইভিংয়ে যেতে চায় তাদের একটু বেসিক ইংলিশ দক্ষতা প্রয়োজন। সেক্ষেত্রে বেসিক ইংলিশ বলতে মনে করেন কৌশলগতভাবে যদি আমি বলি যে 20 থেকে 25টা বাক্য যদি সে মুখস্থ করে যেতে পারে তাহলে কিন্তু তার কাজের সমস্যা হবে না। দুবাই ট্যাক্সিতে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কাজ করছেন প্রায় 10,000 বাংলাদেশি। আরও বেশি দক্ষ কর্মী নিতে চলতি মাসে ঢাকায় আসছেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।